বল লিফ করলেন, বেল বাতাসে উড়ল, ক্লিন বোল্ড। ব্যাটারের জন্য ভীষণ লজ্জা আর বোলারের জন্য পরম আরাধ্য এক দৃশ্য। আর এমন দৃশ্যটা এখন নাহিদ রানার সুবাদে প্রায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে। আর প্রায় নিয়মিতই সেই স্বাদ পাচ্ছে পাকিস্তান। এবার লজ্জিত সেই ব্যাটারের নাম মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান এমন এক জায়গায় চলে গিয়েছিল যখন ম্যাচ বাঁচাতে মোহাম্মদ রিজওয়ানকে ঢাল হয়ে দাঁড়াতে হতো। তিনি সেই চেষ্টাই করেছিলেন। আর সেই ঢাল ঘুরিয়ে দিয়ে স্ট্যাম্প ছত্রখান করে নাহিদ রানার 147 কিলোমিটার গতির এক গোলা। আসলে শুধু রিজওয়ানই নয়, নাহিদ রানার গল্পটা মিরপুরের পঞ্চম দিনে শুরু হয়েছে আরও আগে থেকেই। শান মাসুদকে তিনি নিজের প্রথম শিকার বানান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক। এরপর সৌদ শাকিলও একই পথে হাঁটেন, আউট হন একইভাবে। আর রিজওয়ান আউট হয়ে যাওয়ার পর বাকিটা সময় ছিল নিয়ম রক্ষার লড়াই। শেষ ব্যাটার শাহিন শাহ আফ্রিদিকে আউট করে আরও একবার 5 উইকেট নিলেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নেওয়াকে যেন নিয়ম বানিয়ে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থবারের মতো 5 উইকেট নিলেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে এটা তার দ্বিতীয় 5 উইকেটের নজির। নাহিদ রানার বাউন্সারে বিপর্যস্ত হয়েই নাকি তেতে উঠেছিলেন পাকিস্তানের অভিষিক্ত আজান আওয়াইশ। নিজেকে বাংলাদেশি এই পেসারের কাছে চেনানোর জন্যই সেঞ্চুরির জন্য নাকি মরিয়া ছিলেন। এবার গোটা পাকিস্তান আবার দেখলো, আবারও বুঝলো নাহিদ রানা কি জিনিস। আসলে নাহিদ রানাকে আগেই 2024 সালে রাওয়ালপিন্ডি টেস্টে বুঝে গিয়েছিল বাংলাদেশ দল। বুঝলো বাংলাদেশের ক্রিকেটও এই মিরপুরেই স্পিনিং ট্র্যাক বানিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হাসতে হাসতে হারিয়েছে বাংলাদেশ দল। সেই মিরপুরই এখন পেসারদের ঘাঁটি, সেই মিরপুরই এখন নাহিদ রানার ঘাঁটি। রবিউল ইসলাম রানি, খেলা 71।